Florstarani Cameron helmet por চুরি করে সিন Biker rider mood আমি চুরি করে dream না মানের বান som vlog দিয়ে সময় বোমা Frienders সাথে ঘুরে বড় প্ল্যানের গোমা গড়ে থাকা আমার নরে রাস্তায় আমার জন্ম Bitch start করলে লাগে vibe-এর একটা storm পিছনে GoPro চোখে চশমা Frienders সাথে chill একটা memories-এর কাশমা পাহাড় নদী সমুদ্রের সরে Every vlog-এ থাকে একটা নতুন দরে Musty adventure, life আমার open book Rider mode-এ থাকি আমি noob না pro look Florstarani, rider-এ জানি Peke উড়ে বেড়াই ski আমার জানি না মানির বানসম এই গল্প আমার বন্ধুদের সাথে dream হই প্রচার Florstarani ঘুরে বেড়াই যেখানে Life-টা ক্যামেরার লেন্সে একটা নতুন গানে না মানির বানসম গুড মর্নিং। সকালবেলায় অ্যাকচুয়ালি আমরা 5:30টায় উঠেছি সানরাইজ দেখার জন্য। সুন্দর সমুদ্রটা লাগছে আর এর মধ্যে আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। দেখো একদম জাস্ট চিকচিক করছে রোদ্দুরটা পড়ে, একদম কেউ কোথাও। তো এই যে আমাদের মোটামুটি সকালবেলায় রিলস বানানো, ভিডিও করা, ফটো করা সব কিছু হয়ে গেছে। তো বল সব কেমন লাগছে বল এই জায়গাটা এসে? সত্যি এখানে সকাল থেকে যে যা যা করেছি এটা ফাঁকা বীজ বলেই সম্ভব হয়েছে। আর লাল কাঁকড়া মানে লাল কাঁকড়া প্রচুর দেখতে পেয়েছি, কিন্তু গর্তে ঢুকে যাচ্ছে। সে আর কি করা যাবে, ওদেরও তো আশ্রয় নিতে হবে। তো এই জায়গাটায় মোটামুটি আমাদের উইকেন্ডে আসাই যায়, খুব ভালো লাগলো। এবার গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। সেই সকাল আমরা 5:30টা থেকেই হুল্লোড় করে বেড়াচ্ছি বিচের মধ্যে, রিলস করে বেড়াচ্ছি। কতবার টেক নিয়েছে। আর এই যে আমাদের টিচার, ড্যান্স টিচার, ঠিক আছে, এই আমাকে, শ্রেয়াকে, শীর্ষেন্দুকে সবাইকে ট্রেন করেছে, তারপর আমরা ভিডিও বানিয়েছি। সকালবেলায় চলে এসছে আমাদের ব্রেকফাস্টের প্রথম ধাপ, লিকার চা, ক্রিম কেকার বিস্কুট। একটু আমরা চাটা খাবো। দেখো ব্রেকফাস্ট চলে এসছে, রুটি আর সুন্দর বেশ আলুর তরকারি, আর এদিকে রয়েছে যে ডিম টোস্ট। তো আমরা দুজন হচ্ছে রুটি খাচ্ছি আর দুজন ডিম টোস্ট। তো এতক্ষণ সি বিচে ঘোরার পর এই যে আমরা একটু রিল্যাক্স করতে চলে এসেছি। সব দেখো দোল্লায় সব বসে পড়েছে এক একজন করে, ঠিক আছে। হ্যাঁ, আর দোল্লা আছে, ওই একটা আছে, ওখানে গিয়ে এবার আমিও বসে পড়বো। এত সুন্দর ঝাউবনের মধ্যে না এরকম একটা সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। একটা নিরিবিলিতে এখানে অনেক এরকম হোমস্টেই আছে যেগুলোর মধ্যে এরকম ঝাউবন টাইপ রয়েছে, যার জন্য একটা সি বিচের রোদ্দুর, তারপরে এরকম ছাওয়া, একটা দুর্দান্ত একটা ফিলিংস বেশ লাগছে। তো নমস্কার দাদা। দাদা তোমার নামটা একটু বলে যাও। কেশবতলা। তো এই দাদাই আমাদের প্রথম থেকে সব কিছু দেখভাল করেছে, রুম ম্যানেজমেন্ট থেকে সব কিছু, খাওয়া দাওয়া। তো তুমি দাদা একটু এখানে বলে দাও যে এখানে আসতে গেলে কিভাবে আসাটা ভালো, মানে কোন দিক থেকে? অথবা কাঠি নামবেন যদি বাসে আসেন বা ট্রেনে আসেন। আচ্ছা, তো এখান থেকে অটো টোটো। আর এখানে মোটামুটি পার হেড প্যাকেজ কি থাকে? 1200 টাকা পার হেড পার ডে। খাওয়া থাকা মধ্যে এই খাওয়া থাকাটা কবেলা দাও? হ্যাঁ বলুন। কবেলা দাও মানে? 4 বার, তাই তো? মানে হচ্ছে তোমরা ঢুকে লাঞ্চ, স্ন্যাক্স আর পরের দিন ব্রেকফাস্ট। আচ্ছা, আর এই নন এসি রুম হলে এটা 1200 টাকা। 1200 টাকা, এসি হলে 1500 টাকা। এসি হলে 1500 টাকা। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় অল সিজনে? আচ্ছা ওকেশনের দিন একটু চেঞ্জ হয়। আচ্ছা, আর এই মেনুও চেঞ্জ হয়ে যায় আপনার। আচ্ছা, মেনুও চেঞ্জ হয়। মানে তোমরা কি এবার কেউ ধরো সাপোজ মাছের রুই কাতলার জায়গায় তোমার পমফ্রেট খেতে চাইলো কি ভেটকি খেতে চাইলো, সেটা পমফ্রেট মিলই থাকে, তোমাদের পমফ্রেট মিলই থাকে। এটা তোমাদের একটা বেস্ট অপশন, যেটা অন্য জায়গায় হয়তো পাওয়া যায় না। রুই কাতলা আমাদের থাকে। হ্যাঁ, আর যদি সেই পমফ্রেট থাকবে আপনার 1500 টাকায় পমফ্রেট থাকবে। এবার যদি কেউ ভেটকি খেতে যায় তখন অপশন থাকে, তাই তো? এই জায়গাটা ব্রিজটা আগে ছিল না, বাট এখন এটা করে দেওয়ার জন্য এই তাজপুর আর মন্দারমণি কানেকশনটা খুব ভালো হয়ে গেছে। তো এখান থেকে শঙ্করপুর 7.5 কিলোমিটার। দেখো পুরো এখন সমুদ্রটা পুরো একদম সামনে, অসাধারণ লাগছে। এখানেও অনেক রিসোর্ট পেয়ে যাবে। মন্দারমণিতে যে রিসোর্ট গুলো মোটামুটি 3000 4000 রয়েছে, সেটা এখানে কিন্তু তার থেকে একটু কম প্রাইসেই পাবে। 2000 1500 টাকাতে তোমরা এখানে রুম পেয়ে যাবে, এবং সেটা সি ভিউ। বাট মন্দারমণিতে সেই সি ভিউ রুম নিতে গেলে তোমাদের কিন্তু 3500 টাকা উইথ জিএসটি একটা রুম পড়ে যায়। আর তোমরা কম রেটে পেতে পারো, বাট সেটা একটু ভেতরের দিকে, মানে রাস্তা অপোজিটে, যেখান থেকে সি ভিউ প্রপার পাওয়া যায় না। ওখান থেকে পুরো সমুদ্রের জলটা একদম চকচক করছে। তো
তো আমরা এখন দীঘার রাস্তায় চলেছি, আর পুরোপুরি যে একদম বিচ সাইড যে রোডটা যাচ্ছে সেই রাস্তাটা ধরেই আমরা এগোচ্ছি। এখানে সম্ভবত লেফট টার্ন নিতে হবে। তো এই দেখো মোটামুটি আমরা একদম তাজপুরের বিচ সাইডে চলে এসেছি। এখানে অনেকগুলো আশেপাশে দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে ওই তোমরা স্যাক গুলো পাবে যেগুলো জলের উপরে বাঁশ দিয়ে করা, আর সেখানে খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ সবকিছু করতে পারো। এই জাস্ট ঢুকে গেলাম মেন তাজপুরের মেরিন ড্রাইভের রাস্তাটায়। এখানে ওয়াশরুমও আছে পাশে, যদি এখানে মনে করে যে টয়লেট ইউজ করবে তোমরা আরামসে করতে পারো। ওফ, অসাধারণ অসাধারণ, কি ভিউ! এই সেই রাস্তা, এখান দিয়ে আমরা এখন এগিয়ে যাব। দেখো সমুদ্রে বোধহয় এখন জোয়ার চলছে, যার জন্য একদম জাস্ট এসে বোল্ডারে ধাক্কা মারছে জলগুলো, আর তার পাশ দিয়ে এরকম রাস্তা। এই রাস্তাটা প্রায় দেখেছিলাম 1-1.5 বছর আগে, তখন অনেক কিছু ভাঙাচোরা টাইপ হয়েছিল যে ইয়াস ঝড়ের জন্য, বাট এখন দেখছি একদম ঠিকঠাক করে দেওয়া আছে, পুরো ঢালাই রাস্তা, আর এটাই চলে গেছে একদম দীঘা অবধি। তো আমরা এটা ধরেই যাব, আর আমাদের স্টে এর কথা আছে আজকে শঙ্করপুরে। তো যেহেতু দীঘা নর্মাল থাকা হয়, বাইক নিয়ে আসা হয়েছে, তার জন্য শঙ্করপুরে থেকে এখানকার ওয়েদার, এখানকার সবকিছু একবার দেখে নেবো। তো দেখো যতই যাচ্ছি ততই রাস্তাটা আরো ভালো লাগছে। একদিকে গাছপালা ঘেরা গ্রাম, আর একদিকে পুরো সমুদ্র। রোদটা উঠেছে তাই আরো ক্লিয়ার ভিউ পাচ্ছি, সকালবেলা একটু মেঘলা টাইপ ছিল। সামনে মনে হচ্ছে আরো কিছু দোকান টোকান আছে, ওই দোকানগুলো দেখি যদি কিছু ঠিকঠাক পাওয়া যায়, একটু চাটা খেয়ে নেবো। সকালবেলা ব্রেকফাস্ট আমাদের করা হয়েছে খুব ভালো মতো, কিন্তু মাঝে মাঝে একটু চা না হলেও হয় না। এখানেও দেখো একদম রাস্তার ধারে একদম অনেকগুলো এরকম রিসর্ট টাইপ রয়েছে, সোশ্যাল গেটওয়ে রিসর্ট এন্ড হোটেল। পুরোপুরি এখানে বোল্ডার ফেলে এই জায়গাটাকে সিকিউর করে রাখা হয়েছে, যাতে সমুদ্রের জল এখানে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। তো এই দেখো পুরো একদম বিচ সাইড, একদম এই যে হোটেলটা উঠলাম শঙ্করপুরে, দুর্দান্ত পজিশন, হোটেল সি ফিল নাম। তো এখানে মোটামুটি তোমরা 1000-1200 টাকায় রুম পেয়ে যাবে। আর এখানে যদি খাওয়ার দাওয়ার করো সেটা হচ্ছে আলাদা এখানকার রেট। তো শুধু রুম ভাড়া হচ্ছে এটা এইরকম টাইপের, ছোট ছোট কটেজ টাইপের। জাস্ট আমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে এটা যেমন 1000-এর রুম, তো সিজন ওয়াইজ এটা 200-300 টাকায় আপ ডাউন হয়। তো ছোটো নর্মাল নিট অ্যান্ড ক্লিন, একটা বেড রয়েছে, একটা সোফা রয়েছে, টিভি, এসি নিলে এসি, আর এখানে একটা বেসিন। এখানে তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, হচ্ছে ওয়াশরুম। তো নর্মাল সমুদ্রের কাছে থাকার জন্য একটা ছোটোখাটো কম বাজেটে খুব ওয়েল অ্যান্ড গুড একটা রুম। এখানে শিশুন্দ্রের একটা রুম পেয়ে গেছে, এখানে পরপর আরও কয়েকটা রুম আছে, ওই সাইডেও কয়েকটা রুম আছে। তো এখন এখানে আমাদের যে হোটেল থেকে, মানে শঙ্করপুরের হোটেল থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো দীঘা জগন্নাথ মন্দিরটা ঘুরবো, ওখান থেকে লাঞ্চ করে আমরা ব্যাক করব। দেখো এখানে পুরো রাস্তাটাই একদম টাইলস টেপে দিয়েছে এত সুন্দর ভাবে, যেটা নর্মালি থাকে না কিন্তু এখন রয়েছে। আর এটা হচ্ছে শঙ্করপুরের যে মেন জায়গাটা, মার্কেট এরিয়া, তার জাস্ট একটু পরেই আমরা রয়েছি। তো এখানে বিকালে ঘুরতে আসাই যায়। এখানে রাইট টার্ন নিয়ে নিলাম, জাস্ট রাইট টার্ন নিয়ে এদিকে আমাদের কিছুটা যাওয়ার পর আবার এই রাস্তাটা ধরতে হবে বাঁ দিক থেকে। এখান থেকে দেখো শঙ্করপুরের অ্যাকচুয়ালি এই রাস্তাটা আসছে 14 মাইল বাস স্ট্যান্ড থেকে। তো এই রাস্তাটা বেশ গাছগাছালিতে বড় সুন্দর।
শঙ্করপুরে তুলনামূলক হোটেল বা রিসোর্ট গুলো অনেক কম, বাট এখানে তোমরা অনেক কম রেটে কিন্তু পেয়ে যাবে সেটা। মানে 1000-1200 টাকায় অনেক রুম অ্যাভেলেবেল আছে। খাওয়া দাওয়ার জন্য হোটেলও রয়েছে, যেগুলো পুরো সকাল থেকে একদম রাত অব্দি মোটামুটি খোলা থাকে। তো এই সোজা গেলে দেখো ওড়িশা বর্ডার 13 কিলোমিটার, কাঁথি 36 কিলোমিটার, দীঘা মোহনা 8.5। তো আমরা এই বাঁ দিকে লেফট টার্ন নিয়ে নেবো। এখানটা দেখো সুন্দর বাজার রয়েছে, মুদিখানার দোকান থেকে শুরু করে নর্মাল মার্কেট এরিয়া রয়েছে সবকিছুই। এখানে ট্রলার গুলো সাজানো রয়েছে, এটা পুরো শঙ্করপুরের রাস্তাটা। তো এই রাস্তা ধরেই আমরা এগোবো দীঘার দিকে। যে রাস্তাটা ওখানে গেছিলাম শর্টে যাওয়া, অ্যাকচুয়ালি সেটা যাওয়া যাবে না, তো তার জন্য এই রাস্তাটা আমাদের ধরতে হলো। এখান থেকে দেখো দেখাচ্ছে দীঘা 6 কিলোমিটার, আর উদয়পুর 11 কিলোমিটার। তো আমরা অত দূর যাবো না, দীঘাটাই মেনলি যাবো। এই লেফট টার্নটা অ্যাকচুয়ালি মেন রোড ধরেই তোমরা পেয়ে যাবে। আমরা যে লেফট টার্নটা প্রথমে নিয়েছিলাম ওটা ধরে অ্যাকচুয়ালি ওখানকারই গ্রামের মধ্যে যে মার্কেট আছে সেখানে যাওয়ার রাস্তা, ওটা দীঘা যাওয়ার রাস্তা নয়। আর যে সমুদ্রের ধারের যে মেরিন ড্রাইভের রাস্তাটা সেটা এখান থেকেই অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে। এখন পুরোটা গেলে বুঝতে পারবো যে রাস্তাটা এখানে কিরকম। এই রাস্তাটা আমি আগে আসিনি, তার জন্য আরো প্রবলেম হচ্ছে চিনতে। এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। পুরো দেখো চারপাশে একদম লাইট দেওয়া, একদম সারি দিয়ে। তো এটা রাত্রিরে এই রাস্তাটায় আশা করি লাইট থাকে, তার জন্য এরকম দেওয়া। 4 হুইলার 2 হুইলার সব গাড়ি এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। আর এখান দিয়ে দেখা যাচ্ছে দেখো পুরো সমুদ্রের এখানে একটা খাড়ি টাইপ জায়গা রয়েছে, যেখানে ওই শ্বাসমূললা যে গাছ সেটা দেখা যাচ্ছে। আর যে ট্রলার গুলো আছে, ট্রলার গুলো কিছু কিছু জায়গায় আছে। ওফ কি দারুণ, অসাধারণ ভিউ। এখানে সুন্দর যে খালের জল পাশ দিয়ে বয়ে চলেছে, আর কি সুন্দর সিট করে দেওয়া আছে বসার জন্য। রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে। এই জায়গাগুলো খুব ভাঙাচোরা টাইপ জায়গা আগে রাস্তা ছিল। আর মেন দীঘা আসতে হলে মেন যে কন্টাই দীঘা রোড ওটা ধরেই আসতে হতো। এখন এই রাস্তাগুলো হওয়ায় আমাদের প্রচন্ড সুবিধা হয়েছে, বিশেষ করে টুরিস্টদের জন্য যারা 4 হুইলার বা 2 হুইলারে আসে। একদম মাখনের মতো রাস্তা। ওফ, এই যে আমাদের অলরেডি ডিরেকশন দিয়ে দিচ্ছে রাস্তায়, যে দীঘা বলে। তো আমরা যে সৈকত সুন্দরী রোডটা ছেড়ে দীঘা কন্টাই যে মেন রোড সেখানে নামলাম। এখান থেকে যে দীঘা বাইপাসের যে রোডটা আছে ওখান থেকে স্ট্রেট অ্যাকচুয়ালি বেরোলে দীঘা, আর বাঁদিকে একটা ছোট্ট টার্ন নিয়ে নিলে দীঘা মোহনা। 2.5 কিলোমিটার মতো রাস্তা। তো এই দীঘা মোহনা রোডটাতেই আমরা যাচ্ছি। দীঘা মোহনাটা একবার ঘুরে তারপর জগন্নাথ মন্দির ঘুরে নেবো। তো এখানে চলো গিয়ে দেখি মোহনায় কিছু দেখতে পাই কিনা। তো এখানে এই রাস্তাটা ম্যাক্সিমাম দেখছি যে বাঁ পাশে এই খাড়ি টাইপের একটা জায়গা রয়েছে। তো এইখানে ট্রলার গুলো মেনলি ঢুকে হয়তো আনলোডিং করে, যে মাছ টাছ ধরে আনছে। আর কিছু কিছু ট্রলার যেমন দাঁড়িয়ে আছে, এগুলো এখন জল নেমে আছে বলে হয়তো এরা দাঁড়িয়ে আছে। যখন জল ভর্তি হয়েছে মানে জোয়ারের সময় এগুলো অটোমেটিক্যালি আবার জলে নেমে যায়। এখানে পুরো জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছি চারদিকে বিভিন্ন সি ফুড কোম্পানি, আর যেগুলো হয়তো এক্সপোর্ট করা হয় এখান থেকে এই মাছ ধরে বা সেই সি ফুড গুলোকে প্রসেস করে। মানে বাঁ দিক ডান দিক মিলিয়ে অলরেডি প্রায় 5-6 খানা দেখলাম। তাছাড়া এমনি এই সি ফুড ট্রান্সপোর্টের ছোটখাটো লজিস্টিক কিছু শপও রয়েছে, যেখান থেকে গাড়ি করে মাছ বিভিন্ন প্রান্তে চলে যায়। তো এতটা ভেতরে সি সাইড থেকে কিভাবে এগুলোকে তোলা হয় আর কিভাবে তারপর এগুলোকে প্রসেস করে পাঠানো হয়, যেগুলো একদম কাঁচা মাছ সেগুলো তো নর্মাল মার্কেটে চলে যায়, বাট যেগুলো এক্সপোর্ট করা হয় সেগুলো প্রসেস করে এখান থেকে পাঠানো হয়। তো সেটাই এটা দেখার জিনিস। তো আলটিমেট আমরা দীঘা মোহনায় এই যে পৌঁছালাম, কিন্তু এখানে এতটাই বাজে গন্ধ চারদিকে, ইস খুব নোংরা একদম। বিকজ এই মাছের আমদানি রপ্তানির জন্যই এখানে এরকম হয়ে গেছে পুরো জায়গাটা। বাপ রে বাপ,
এত পচা গন্ধ। এই মোহনা আলটিমেট কিছু দেখার নেই, এই শুধু মাছ যদি নিয়ে যাওয়ার থাকে এখান থেকে শুধু তোমরা মাছ নিয়ে যেতে পারো, এছাড়া আর কিচ্ছু স্পেশাল এখানে নেই। তো এখানে দেখো, এটা হচ্ছে পুরো একদম মোহনার সাইড, এখানে পুরো বাঁধানো রয়েছে ঘাট। আর এখানে যে ট্রলার গুলো মাছ ধরতে যায়, এদের এটাই জীবিকা। এখান দিয়ে আমরা এলাম, এই জায়গাগুলো ট্রলার গুলো এসে ঠেকায়, এখান থেকে যে মাছ তুলে বাজারে বিক্রি হয়। কি বড় সাইজের পমফ্রেট দেখো, এগুলো হচ্ছে মহারাষ্ট্রের ইলিশ। এখানে হ্যাঁ সেরকমই তো, এখানে বড় বড় চিংড়ি রয়েছে, কাঁকড়া, ওইদিকে রয়েছে এটা অক্টোপাস, তো অক্টোপাস কুই পমফ্রেট একদম তার ব্লাড বেরোচ্ছে, কালো ব্লাড। তো মোহনার একদম ধারে চলে এসেছি, এখানে আমরা ডাব খেলাম 45 টাকা করে, আর এখানে পেয়ারা মাখা খাচ্ছি শ্রেয়া, এটা 30 টাকা। যে এখানে ডাবের দোকান থেকে আমরা ডাব কিনলাম, বেশ ভালো, বেশ ডাবের কোয়ালিটিগুলো। এখানে কিছু রোড সাইড এসব জিনিস গিফট টিফটের দোকান আছে, সে দোকান এখান থেকে এসে কিনে নিতে পারো। আর এখানে এই যে ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে। তো ওদিক থেকে আমরা হেঁটে হেঁটে এই সামনের দিকটা একটু যাচ্ছি। এদিকটা দেখো পুরো একদম বোল্ডার দিয়ে এরকম রাস্তা করা আছে, আর ওদিক থেকে ট্রলারগুলো ঢুকছে আস্তে আস্তে যে মাছ নিয়ে। আর এদিকটা তো দেখো সি সাইড রয়েছে, এখানকার সব লোকজন রয়েছে। ওই দিকগুলো রয়েছে হচ্ছে যে প্রসেসড মানে সি ফুড প্রসেস কোম্পানিগুলো। আর এই দিকে যে গাছগাছালিটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর, ওখান দিয়েই হয়ে আমরা রাস্তা দিয়ে এই মোহনাতে এলাম। যে রিয়া এখানে পোজ দিতে গেছে ছবি তোলার জন্য এই জায়গাটায়। না তুই ভালো করে পোজ দিয়ে না, দাঁড়া তোর ফটো তুলে দিচ্ছি। আর শীর্ষেন্দু এখানে কয়েদ বেল খাচ্ছিল, এই কয়েদ বেল ফেলে দিয়েছিস তো তুই। তো এখন মোহনা ছেড়ে বেরিয়ে পড়লাম। মোহনাতে অ্যাকচুয়ালি এমনি জায়গাটা ভালো, বাট এই এত মাছ, আর তার মধ্যে শুটকি মাছ প্রচুর দোকানে রয়েছে, তার জন্য প্রচন্ড গন্ধ লাগছিল। তো আমরা কি করলাম, এখান থেকে এখন এই মোহনা বিচ সাইড যে রোডটা আবার ধরে নিলাম, যাতে মেন রোডের ভিড়টা না পেতে হয়। এখান থেকে সোজা আমরা উঠবো দীঘা। তো বন্ধুরা, এবার এই মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমরা চলে যাব দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সেখানকার সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের নেক্সট ভিডিও আবার শেয়ার করছি। আর আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করব, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।